সবুজে ঘেরা পাহাড় আর মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার মতো এক স্বর্গীয় অনুভূতি নিয়ে মিরিঞ্জা ভ্যালি। বান্দরবানের লামা উপজেলার এই চমৎকার ভ্যালি প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব মিরিঞ্জা ভ্যালির অপার সৌন্দর্য, যেখানে পাহাড় আর মেঘের লুকোচুরি মুগ্ধ করবে আপনাকে। পুরো ভিডিওটি দেখুন আর জানুন এই স্বর্গীয় স্থান সম্পর্কে বিস্তারিত। ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে আমরা ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে চকরিয়ার দিকে যাত্রা শুরু করি। যদিও ঢাকা থেকে সরাসরি আলীকদম বা লামায় যাওয়ার বাসও রয়েছে, তবে বাসের মানের কারণে আমরা চকরিয়া হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা চাইলে সরাসরি আলীকদমের বাসেও যেতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে টিকিট সংগ্রহ করে রাখা ভালো, কারণ এই রুটে মাত্র দুটি বাস চলাচল করে। সকাল 6টায় আমরা চকরিয়ায় পৌঁছে যাই। সেখানে নেমে একটি হোটেলে আমরা সকালের নাস্তা সেরে নিই। নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি এবং ডাল ভাজি, সবার পছন্দের এক সহজ অথচ তৃপ্তিদায়ক আয়োজন। নাস্তা শেষে আমরা 11 জন মিলে একটি চাঁদের গাড়ি 1200 টাকায় রিজার্ভ করি এবং বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তবে আপনারা চাইলে লোকাল চাঁদের গাড়িতেও যেতে পারেন। সেক্ষেত্রে জন প্রতি ভাড়া পড়বে মাত্র 80 টাকা। এছাড়াও মিরিঞ্জা বাজারে লোকাল বাসেও পৌঁছানো যায়, যা আরও সাশ্রয়ী বিকল্প। চলতি পথে আমরা ইয়াংসা আর্মি চেকপোস্টে পৌঁছি। সেখানে আমাদের গ্রুপের সবার 1 কপি করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়। এটি এই পথে ভ্রমণ করা সব পর্যটকের জন্যই বাধ্যতামূলক নিয়ম, তাই আপনাদেরও এই কাগজপত্র সঙ্গে রাখতে হবে। সকাল 7টা 15 দিকে আমরা মিরিঞ্জা বাজারে পৌঁছে যাই। সামনের রাস্তা ধরে কিছুটা পায়ে হেঁটে উপরের দিকে উঠলেই এখানকার সবগুলো রিসোর্ট একে একে দেখা যাবে। আমরা এখান থেকে সঙ্গে হালকা শুকনো খাবার ও অল্প পানি নিয়ে উপরে উঠতে শুরু করি। এখান থেকে আমাদের রিসোর্টে পৌঁছাতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। যারা পায়ে হেঁটে উঠতে না চান, তারা জনপ্রতি 150 টাকা থেকে 200 টাকার বিনিময়ে মোটরসাইকেলে চেপেও রিসোর্টে পৌঁছাতে পারেন। তবে পায়ে হেঁটে গেলে পথের সুন্দর কিছু দৃশ্য উপভোগ করা যাবে, যা বাইকে গেলে মিস হয়ে যেতে পারে। আমাদের রিসোর্টের নাম মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। বাজার থেকে হেঁটে এলে সবার আগে এই রিসোর্টটাই পড়বে, আর হাতের বামে যে রাস্তাটি চলে গেছে সেটি ধরে গেলে এখানকার অন্য রিসোর্টগুলো খুঁজে পাবেন। আমরা প্রায় 1 মাস আগে এখানে একটি জুম ঘর বুকিং করে রেখেছিলাম। আপনাদের সুবিধার্থে এই রিসোর্ট সহ মিরিঞ্জা ভ্যালির বাকি রিসোর্টগুলোর নাম ও যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই রিসোর্ট বুকিংয়ের জন্য সেগুলো চেক করে নিতে ভুলবেন না। সকাল 7টা 35-এর দিকে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে যাই। তবে তখনও আমাদের বুক করা রুমে আগের অতিথিরা অবস্থান করছিলেন, তাই আমরা রিসোর্টের রিসেপশনে বসে অপেক্ষা করতে থাকি এবং এই সুযোগে আশেপাশের মনোরম সৌন্দর্য উপভোগ করি। আমরা প্রথম দিন সকালেই দেখেন মেঘের কেমন ভিউ পেয়ে গেলাম। আমরা আশা করছিলাম আগামীকাল পাবো মেঘ, আমাদের আসতে দেরি হয়ে যাবে, কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি 8টারও আগে। আর এই যে মেঘের সৌন্দর্য, যে উদ্দেশ্যে এখানে আসা প্রথম দিনেই সফল বলা যায়। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখানকার রিসোর্টগুলোতে চেক ইনের সময় সাধারণত সকাল 11টা, তাই বেশিরভাগ মানুষই একটু দেরি করে এখানে পৌঁছান, যার ফলে প্রথম দিনেই মেঘের ভিউ উপভোগ করার সুযোগ মিস হয়ে যায়। তবে আমরা একটু সকালেই চলে এসেছি, আর এ কারণেই দারুণ মেঘের ভিউ দেখতে পেরেছি, যা সত্যিই মুগ্ধকর ছিল।
এটাই আমাদের জুমঘর, যার ভাড়া 2000 টাকা। আমরা এই রিসোর্টে শুধু রাতের খাবার অর্ডার করেছি, যার কারণে আমাদের 11 জনকে রিসোর্ট থেকে 6 লিটার পানি সরবরাহ করা হয়েছে। যদি 3 বেলার খাবারের প্যাকেজ নেওয়া হয়, যেমন প্রথম দিনের দুপুর, রাত এবং পরের দিনের সকালের খাবার, তাহলে খরচ হবে জনপ্রতি 700 টাকা। এবং এই প্যাকেজে রিসোর্ট কর্তৃপক্ষ প্রতি ব্যক্তিকে 2 লিটার করে পানি সরবরাহ করে। আর রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত বিদ্যুতের ব্যবস্থা আছে এখানে। আমাদের জুমঘরটি এই রিসোর্টের 1 নম্বর জুমঘর, যেখানে 8-10 জন অনায়াসেই থাকতে পারেন। এই রিসোর্টে মোট 6-7টি জুমঘর রয়েছে এবং এখানে তাঁবুর ব্যবস্থাও রয়েছে। তাঁবুর ভিতরে থাকার জন্য 3 বেলার খাবার প্যাকেজ সহ জনপ্রতি 900 টাকা পড়বে। আমরা এখন লামা বাজারে যাব, সেখান থেকে নৌকায় ঘোরাঘুরি করব। আর এই পাশের ভিউটা দেখেন, আর ওই যে আমাদের রাহেন ভাই আকাশে ওড়ার ইচ্ছা আছে ওনার, এই জন্য চেষ্টা করতেছে। রিসোর্ট থেকে নিচে নামলেই লামা বাজার যাওয়ার জন্য বাস, সিএনজি বা চাঁদের গাড়ি পাওয়া যাবে। আমরা যেহেতু মোট 11 জন, তাই চাঁদের গাড়ি রিজার্ভ করে লামা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। মিরিঞ্জা বাজার থেকে আমরা 350 টাকা দিয়ে চাঁদের গাড়িতে করে 15 মিনিটের একটা যাত্রায় আমরা চলে আসলাম এই যে লামা বাজার ঘাটে। এখান থেকে আমরা 1200 টাকা দিয়ে একটা ইঞ্জিন চালিত নৌকা নিয়েছি। এই নৌকা এখানে আমরা ঘুরে বেড়াবো, চলেন। মিরিঞ্জা বাজার থেকে লোকাল সিএনজি বা বাসে আসলে আপনাকে লামা বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে এবং সেখান থেকে অটোতে চেপে জনপ্রতি 10 টাকায় লামা বাজার ঘাটে পৌঁছানো যাবে। তবে আমরা যেহেতু রিজার্ভ গাড়ি নিয়ে এসেছি, তাই সরাসরি ঘাটে এসে নেমেছি। এটা মাতামুহুরী নদী। মিরিঞ্জা ভ্রমণ করতে আসলে এখানে একবার ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। এছাড়া মিরিঞ্জাতে গোসলের পানির সংকট রয়েছে এখনো, তাই আপনি চাইলে নদীর ঠান্ডা পানিতে গোসল সেরে নিতে পারবেন। এখানে গোসল বা লাফালাফির স্মৃতিগুলো বহুদিন ধরে মনে গেঁথে থাকবে। নদী ভ্রমণের পাশাপাশি সুন্দর একটি পাড়া পাওয়া যায়, যেটির নাম মিনঝিরি পাড়া। আমরা পাড়াটা ঘুরে দেখতে চলে আসলাম। পাড়াটা ছোট, তবে বেশ গোছানো আর অনেক সুন্দর। এটা হচ্ছে এই মিনঝিরি পাড়ার সামাজিক মানচিত্র। এখানে প্রত্যেকটা পরিবারের কে ধনী কে গরিব, কয়জন নারী কয়জন পুরুষ, কোন পরিবার ধনী কোন পরিবার গরিব, সব এখানে দেওয়া আছে। সুন্দরভাবে আকাশ ফিক্স করছে। পাড়া থেকে বেরিয়ে আবার নৌকায় উঠে কিছু দূরে এসে আমরা গোসলের জন্য নেমে পড়ি নদীর শীতল পানিতে। এই দেখেন মাটির মানুষ, ভাই মাটির সাথে মিশে যেতে যাচ্ছে। আরে এই যে দেখেন বেলুন ফুল আসছে। সাঁতার পারি না, সাঁতার পারি না ভাই, আমি সাঁতার পারি না ভাই। আমার ভাই আমি একবার আছি, সাঁতার বেশি জানা ভাই, সাঁতার বেশি জানা লোক আছে ভাই। এই সাঁতার পারি ভাই, আমি পারি ভাই। এই যে সাঁতার পারে না, মাছ নদীতে চলে এসেছে। শীতকাল হওয়ায় নদীতে আমরা বুক পর্যন্ত পানি পেয়েছি, যার ফলে সাঁতার না জানা লোকজনও বেশ মজা পেয়েছে। আমরা পায়ে হেঁটে নদী পারও করেছি এবং লাফালাফি দাফাদাফি, মোট কথা সবাই একসাথে বেশ মজা করেছি। সেই সাথে অনেকের জন্য পাহাড়ি নদীতে গোসল করার সৌভাগ্য করে দিল এই মাতামুহুরী নদী, যা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা আমাদের জন্য। গোসল সেরে এবার আমরা যাচ্ছি সাদা পাহাড় দেখতে।
এই যে আমরা চলে এসেছি সাদা পাহাড়ে। পাহাড় ধসে সাদা হয়ে গেছে। পাহাড়ের শরীরে কোনো গাছপালা নাই, পুরোটাই সাদা। মূলত পাহাড়ে নদীর অংশের দিকে ধসের কারণে সাদা হয়ে গিয়েছে, আর এটা দেখাতেই নৌকার মাঝিরা বলে সাদা পাহাড়ে নিয়ে যাব। তাছাড়া সাদা পাহাড় বলতে কিছুই নেই এখানে। তবে নৌকা ভ্রমণ, নদীতে গোসল, পাহাড়ি গ্রাম ঘুরে দেখে বেশ ভালোই লেগেছে আমাদের সবার কাছে। আপনাদের হাতে সময় থাকলে ঘুরে যেতে পারেন। এই সেই জলটা যা পাহাড়ের রূপ। এই যে আমরা সাদা পাহাড়ের নিচে চলে এসেছি। সাদা পাহাড়, আর এই যে সাদা পাহাড় কিভাবে সাদা হয়েছে দেখেন। পাহাড় ভেঙে 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 সাদা অংশ বের হয়েছে। এগুলো মেকআপ ভাই, জলটা উঠতেছিল মেকআপের। সাদা পাহাড়ে কালো মানুষের জন্য আমরা এর থেকে আর সামনে যাব না, এখান থেকেই ফিরে যাব লামা বাজার ঘাটে। নৌকা ভ্রমণ শেষ এবারের মতো। যেহেতু আমরা মিরিঞ্জা রিসোর্টে শুধু রাতের খাবার প্যাকেজ নিয়েছিলাম, তাই দুপুরের খাবারের জন্য লামা বাজারের একটি ছোট্ট রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে দেশি মুরগির প্যাকেজ ছিল 180 টাকা, গরুর গোশতের প্যাকেজ ছিল 150 টাকা, আর মাছের প্যাকেজ ছিল 120 টাকা। আমরা সবাই এক একটি প্যাকেজ নিয়ে দুপুরের খাবার উপভোগ করলাম। এখানকার খাবার রিসোর্টের খাবারের তুলনায় অনেক ভালো ছিল, তাই আমরা এখানে খেতে এসেছি। খাবার হোটেল থেকে বেরিয়ে বিপ্লব ভাই আমাদের মিষ্টির দোকানে নিয়ে এসছে। এর আগেরবার বিপ্লব ভাই মিষ্টি খেয়ে গেছিলেন এই দোকানে, অনেক ভালো লাগছে, এই কারণে আমাদের মিষ্টি খাওয়াচ্ছে। খাবেন তাহলে নেব। মিষ্টি খেয়ে 400 টাকা দিয়ে চাঁদের গাড়ি রিজার্ভ করে আমরা আবারও রওনা দিলাম আমাদের রিসোর্টের দিকে। আমরা আবারও চলে এসেছি মিরিঞ্জা, আর এখান থেকে মিরিঞ্জাতে উঠতে কিন্তু 10 মিনিটের মতো সময় লাগে। আর এই যে দেখেন আমাদের হাসান ভাই 130 কেজি ওজন নিয়ে উনি উঠতে পারে, আপনারাও আসতে পারবেন। মানে বুঝতেই পারছেন কেমন রাস্তা, পারি না, সহজেই আসা যায় 10 মিনিটে। নামবেন 5 বার উঠবেন। এখানে বেড়াতে এসে অনেকেই অন্যান্য রিসোর্টগুলোতে ঘুরে বেড়াই, তবে আমরা তা না করে সবাই মিলে আমাদের জুম ঘরের বারান্দায় বসে আড্ডা দিতে দিতে বিকেলটা পার করছি। শান্ত পরিবেশে এইভাবে সময় কাটানো সত্যি দারুণ উপভোগ্য। এখন কথা হচ্ছে আপনারা কারা কারা মিরিঞ্জাতে আসবেন। আমার কাছে যা মনে হলো, পরিবার নিয়ে এখানে আসার পরিবেশ এখনো পুরোপুরি তৈরি হয়নি, কারণ এখানে পানির অনেক সংকট রয়েছে এবং বেশিরভাগ রিসোর্টে মাত্র 1 বা 2টা কমন টয়লেট থাকে, যেখানে পানির ব্যবস্থা কম। এছাড়াও আরও বড় সমস্যা হলো রিসোর্টগুলোর প্যাকেজের খাবার অনেকেই উপভোগ করতে পারবেন না। তাই যারা এই পরিবেশে মানিয়ে নিতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন, শুধু তাদের জন্যই এখানে আসা উপযুক্ত। সন্ধ্যা হলেই শুরু হয় বারবিকিউর আয়োজন। আমরা রাতের প্যাকেজে 1 পিস বারবিকিউ আর 3 পিস পরোটার প্যাকেজ নিয়েছিলাম, যার দাম ছিল 300 টাকা। তবে তাদের বানানো বারবিকিউ খাওয়ার উপযোগী ছিল না বললেই চলে। খাবার সার্ভ করার পরে আমাদের বিপ্লব ভাই আবারও বারবিকিউগুলো ভালো করে সিদ্ধ করে দেন, যার ফলে মোটামুটি আমরা খেতে পেরেছি। পরোটাগুলো হয়তো আগে থেকেই বানিয়ে রেখেছিল, যার কারণে সেগুলো একটু শক্ত ছিল। তবুও ভাগ্যের উপর নির্ভর করে যা ছিল তা খেয়ে আমরা আকাশের তারা দেখতে দেখতে এবং আড্ডা দিতে দিতে বারান্দাতেই ঘুমোতে চলে যাই। সূর্য ওঠার আগেই মেঘের দৃষ্টি খুব স্পষ্ট হয়ে ওঠে। রাত থাকতে থাকতে বারবার মনে হচ্ছিল যেন সকাল হয়ে গেছে, আর তাই বারবার চোখ মেলে দেখছিলাম মেঘ দেখা যাচ্ছে কিনা।
অবশেষে যখন সকাল হলো তখন মনে হচ্ছিল আমরা যেন মেঘের ভেলায় ভাসছি। এই মেঘের মাঝে ভেসে থাকা এক অসাধারণ অনুভূতি ছিল, যা সত্যিই মনকে প্রশান্তি দিয়েছে। এমন মেঘ দেখার জন্য আমরা অনেকেই কষ্ট করে সাজেক ভ্যালিতেও যাই। আমার কাছে মনে হয়েছে মেঘের ভালো ভিউ পেতে মিরিঞ্জা ভ্যালি সাজেকের থেকে ভালো অপশন। তাছাড়া সাজেকের মতো এর অবস্থান অনেক দূরে না, আবার খরচ সাজেকের থেকেও অনেক কম এখানে। তবে পরিবেশ, ভালো খাবার, হোটেল, পানি এবং বিদ্যুতের কারণে সাজেক ভ্যালি এগিয়ে থাকবে। আর সমুদ্রের দিকে তাকালে যেমন কোনো কুলকিনারা পাওয়া যায় না, তেমনি মিরিঞ্জা ভ্যালি থেকে কিছু দিকে তাকালে এমন মনে হয় যেন শুধু মেঘ আর মেঘ। মারাংসা হিল রিসোর্টে কিছু রুমে বাথরুম সংযুক্ত রয়েছে, তবে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট থেকে বা রিসোর্টের জুমঘর থেকেও অনেক ভালো ভিউ পাওয়া যায়। এই কারণে আমরা একটু কষ্ট হওয়ার পরেও এই রিসোর্টে উঠেছি, কারণ ভিউটা একেবারেই অসাধারণ ছিল। এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। গতকাল সকালের তুলনায় আজকে সকালে আমরা মেঘ একটু কমই পেয়েছি বলা যায়। মানে আমাদের রিসোর্টে কালকে মেঘ ছিল আমাদের রুমের সাথেই, আজকে আমাদের রুম থেকে একটু দূরে মেঘ। যেহেতু আমরা এখানে সকালে নাস্তা করব না, তাই আমাদের এবারের মতো বান্দারবানের মিরিঞ্জা ভ্রমণ শেষ করতে হচ্ছে। এখান থেকে নিচে নেমে চাঁদের গাড়ি রিজার্ভ করে আমরা ফিরে যাব চকরিয়া। এই সুন্দর ভ্রমণের শেষের দিকে এসে মনটা একটু বিষণ্ণ হলেও পুরো সফরের স্মৃতি অনেকদিন মনে থাকবে। ঘুরতে যাবার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রকৃতির মাঝে আপনার উপস্থিতি যেন পরিবেশ বান্ধব হয়। যাওয়া আসায় আপনার দ্বারা প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করবেন না, আশা করি কাউকে করতেও দিবেন না। প্রকৃতিকে যেভাবে পাবেন সেভাবেই রাখবেন। সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অপরূপ বাংলাদেশের অন্য কোনো দর্শনীয় স্থানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।